আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা ইতিপূর্বে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে ছবি ইনসার্ট করতে হয় এবং তার ক্যাপশন কিভাবে দিতে হয় এগুলো আমরা দেখেছি। আজকে আমরা শিখব কিভাবে আমি পূর্ব থেকে ওপেন করে রাখা একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল চালু করলাম। আজকে আমরা শিখব কিভাবে এই ছবি বা লেখাতে অ্যানিমেশন যোগ করা যায়। তো আমরা শুরুতেই এই লেখাটিকে সিলেক্ট করলাম। দেখেন এখানে অ্যানিমেশন বার, অর্থাৎ প্রথমে থাকি আমরা সাধারণত হোম বারে। তো আমরা এখানে অ্যানিমেশনে ক্লিক করলে অ্যানিমেশন মেনুর অধীনে যতগুলো কার্যক্রম আছে সব চালু হবে। তো এই অবস্থায় আমরা ফার্স্ট পাবো। তো এখান থেকে আমরা অ্যানিমেশনের ভিতরে দেখেন, এখানে অ্যানিমেশনের ভিতরে যদি আমি এখানে ঢুকি, খেয়াল করেন এই ড্রপ ডাউন, এখানে একটি ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তার ভিতরে দেখেন অ্যানিমেশনের 4টা ক্যাটাগরি: ইন্ট্রান্স, ইমপ্যাসিস, এক্সিট আর মোশন পাথ। তো আমরা আজকে ইন্ট্রান্স দেখব, ইমপ্যাসিস দেখব আর এক্সিট দেখব। আর মোশন পাথ নিয়ে আমি একটা আলাদা নতুন সুন্দর একটি ভিডিও আপনাদের উপহার দেব। মোশন পাথের একটু বেশি কাজ আছে। তো আমরা ইন্ট্রান্সের ভিতরে এই লেখাটাতে আমরা যদি একটা ইফেক্ট সিলেক্ট করি, অ্যানিমেশন একটা সিলেক্ট করলাম, দেখেন তার প্রিভিউ দেখতে পেলাম। ছবিতে একটা অ্যানিমেশন সিলেক্ট করি এবং এই নামে একটি অ্যানিমেশন লাইন দিয়ে দিলাম। এবার দেখেন অ্যানিমেশন দিলে কি হয়। আমরা যদি একটু প্রেজেন্টেশন স্লাইড ভিউতে যাই, স্লাইড ভিউ, স্লাইড শো করলাম, দেখেন মাউসে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, এবার ক্লিক করেন, দেখেন পুরোটা একসঙ্গে চলে আসলো। দ্বিতীয় স্লাইডে যেগুলো ছিল সেগুলো সব একসঙ্গে চলে আসলো, কিন্তু প্রথম স্লাইডে 3টা আইটেম একটা একটা করে এসেছে। এটাই মূলত ইন্ট্রান্স কমান্ড। ইন্ট্রান্স অ্যানিমেশন দিয়ে আমরা এরকম একের পর এক আমাদের প্রয়োজন অনুযায়ী, বিশেষ করে যখন আমরা স্লাইড শো দিয়ে কোনো জিনিস বোঝাই, তখন আমরা একটা করে আইটেম নিয়ে আসি আর সেটা ব্যাখ্যা করি, আর একটা আইটেম নিয়ে আসি সেটা ব্যাখ্যা করি। তো এভাবে আমরা ক্লাসরুম থেকে শুরু করে অফিসের কোনো ব্রিফিং দেওয়ার ক্ষেত্রে, স্বল্প ক্ষেত্রে আমরা এটা করে থাকি। তো আমরা দেখলাম কিভাবে ইন্ট্রান্স করা যায়। তো ইমপ্যাসিস যদি করতে চাই, আমরা এই ছবিটাকেই, ইমপ্যাসিস মানে হচ্ছে জোর দিয়ে আরও, মানে সবার ভিতরে একটু জোর দেওয়া, গুরুত্ব দেওয়া বেশি। তা আমরা মনে করি যে এটাকে আমরা দেখেন এখন এটা যদি আমরা প্রেজেন্টেশনে যাই, কী হয় দেখেন, হ্যাঁ, আগের থেকেই অবজেক্টটা আছে। অনেকটা এমন যে আমরা দেখেন যখন কোনো অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করি, আমরা বলি যে এই মুহূর্তে আসন গ্রহণ করতেছে অমুক, কিন্তু তিনি কিন্তু চেয়ার থেকে, মানে চেয়ারে তখন গিয়ে বসেন না, আগে থেকেই বসা থাকেন। তো উনি সবার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি করেন, হয় হাত নাড়েন অথবা উঠে দাঁড়িয়ে আবার বসেন। তো আমরা যদি ইন্ট্রান্স ইন্ট্রান্স না করে যদি এমপ্যাসিস করতে চাই, তো আগে থেকেই মজুদকৃত একটা ছবি বা আগে থেকে আছে এমন একটা জিনিসকে যখন আমরা এমপ্যাসিস দেব, তখন ওইটা একটু নাড়া দিয়ে কি আবার মানে ফোকাস হয়ে এসে দেখাবে যে হ্যাঁ এটাই সেটা। এখানে অনেকগুলো আইটেম আছে, ক্লিক করেন আর একটা একটা করে টেস্ট করেন কেমন আসে। দেখেন একটু গ্রো হয়ে বড় হয়ে আবার ছোট হয়ে গেল, মানে বোঝা গেল যে এটা স্পাইন করেন, দেখেন। হ্যাঁ, এটাই মূলত এমপ্যাসিস। তো আমরা এক্সিটটা দেখি, এইটা এখানে আছে, এই ছবিটাতে আমরা এক্সিট দেব। এটাতে মনে করেন একটা এক্সিট দেব। এটা একটা হুইল দিয়ে দিই,
তাহলে এবার যদি আমরা স্লাইড শোতে যাই, স্লাইড শো আমরা ফ্রম বিগিনিং করি। দেখেন ছবিটা আগে থেকে আছেই, আমরা পরিচিতি আসবে। দেখেন ছবিটা এবার ঘুরলো, তারপরে নাম আসলো, এবার দ্বিতীয়টাই গেলে কি হয়, চলে আসলো। এবার ক্লিক করলে দেখেন এখান থেকে হারিয়ে যাবে, এটা এক্সিট হবে। আশা করি বুঝতে পেরেছেন কিসের সাহায্যে আমরা ইন্ট্রান্স করব, কখন আমরা ইম্প্যাসিস করব এবং কখন এক্সিট করব। এটার আবার আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টাইমিংটা, কত সময় বা কত সময় পরে আসবে, কত সময় হবে, এটা আপনি টাইমিংটা সিলেক্ট করতে পারেন। এখানে এই যে এইখানে যে অপশনগুলো দেখছেন, ডিউরেশন কতটুকু ডিলে হবে, ডিলে এখানে 0 সেকেন্ড দেওয়া। আপনি যদি এখানে সেকেন্ড বাড়ায় দেন, তাহলে দেখেন একটা আইটেম ডিলে হতে তার ডিলেটা আসলে মূলত যেটা আইটেমের উপর দিবেন সেই আইটেমটা কতটুকু ডিলে হবে। মানে এই যে পরিচিতি, ডিউরেশন কত, 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ধরে এই পরিচিতি সব আপনার সামনে ঘুরবে। ছবিটার ডিউরেশন কত দেখেন, 2 সেকেন্ড। আপনি যদি এখানে বৃদ্ধি করে দেন, তাহলে 2 সেকেন্ডের চাইতে বেশি সময় ধরে আমরা একটু দিয়ে দেখি, মনে করেন 5 সেকেন্ড দিলাম। এবার আমরা দেখেন যাই, দেখেন 5 সেকেন্ড ধরে এটা ঘুরবে। এখান থেকে আপনারা টাইমিংটা দিতে পারবেন, ডিলে করে দিতে পারবেন, কতটুকু সময় নিয়ে দেরি করবে পরেরটা আসার জন্য। মাউস ক্লিক করার পরেও কত সময় নেবে পরেরটা আসার জন্য, এটা ডিলে। ডিউরেশন কত সময় ধরে এটা প্রদর্শিত হবে, যে অ্যানিমেশন দেবো সেই অ্যানিমেশনটা। আর আরেকটা কাজ করা যেতে পারে, সেখানে হচ্ছে অন ক্লিক, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করলে হবে না পরপর এসে যাবে, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, হ্যাঁ, একটা সঙ্গে চলে আসবে কিনা বা এটা পরে আসবে কিনা, এভাবে মূলত আপনারা অটো সিলেক্ট করে দিতে পারবেন। তো আরও বিস্তারিত জানার জন্য আপনারা এগুলা একের পর এক চেঞ্জ করে আপনি করতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস আছে, যেমন এটা সিলেক্ট করা আছে কি, হুইল ঘুরে ঘুরে আসতেছিল, তাই না? দেখেন আমরা ঘোরাচ্ছি কোন দিকে, এই দিকে। যদি আপনার মনে হয় না ছবিটা এই দিক দিয়ে ঘোরাবো, এটা করতে পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন দুই পাশে ঘোরাবো, এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেটা সিলেক্ট করে দেবেন সেভাবে ঘুরবে। আবার এখানে এটাতে অ্যানিমেশন দেওয়া আছে কি, ফ্ল্যাটেন, এখানে ক্লিক করেন, দেখেন ফ্ল্যাটেনটা কোন দিকে হবে, নিচ থেকে উপরে আসতেছে, এটা উপর থেকে নিচে নামাতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটাতে আমরা দেওয়া আছে কি, ফ্লাইন, ফ্লাইনটা দেখেন, হ্যাঁ, উপর থেকে আসতে, নিচ থেকে উপরে আসতেছে, এটা আপনি কোণার থেকে আনতে পারেন, সাইড থেকে আনতে পারেন, উপরের কোণার থেকে আনতে পারেন, সব দিক থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে আসবে। আমরা একটা দেখাই, দেখেন কোণার থেকে আসলো, ছিল কোথার থেকে, উপরেরটা দেখেন নিচ থেকে আসতেছিল। ঠিক আছে, বুঝতেই পারছেন যে কিভাবে এটা করতে হবে। আশা করি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি জানতে পারবেন, আরও বেশি শিখতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।